ওকে, এখানে আমাদের বলেছে B2O3 অধিক পরিমাণে পানির সাথে বিক্রিয়া করলে চূড়ান্ত উৎপাদটি কি হবে। ওকে, সো বেসিক্যালি এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম সবগুলো অ্যাসিডকে আসলে ডিনোট করছে। তো সাধারণত আমরা অক্সাইডের সাথে যদি আমরা কোনো একটা অক্সাইডের সাথে যদি ওয়াটার অ্যাড করি, তাহলে সেটা অ্যাসিড হয়। মানে বিশেষ করে যেগুলো অ্যাসিডিক অক্সাইডের সাথে আমরা যদি ওয়াটার অ্যাড করি, তাহলে এগুলো অ্যাসিডই প্রডিউস করে। এটা আমরা সবাই মোটামুটি জানি। ওকে, সো এখন আসলে কোন প্রোডাক্টকে বানাবো এটা আমরা কিভাবে বুঝতে পারি? তো অনেকেই বলে এটা মুখস্থ করতে, বাট এটা আসলে মুখস্থর কিছুই আমি এখানে দেখি না। বেসিক্যালি এখানে B2O3 সাথে আমরা কাকে রিয়াকশন করবো? ওয়াটারকে রিয়াকশন করবো। B2O3 প্লাস H2O, তাই তো? এটাই তো আমাদের রিয়াকশন। ভালো করে তাকাই আমরা, একদম সিম্পল কনসেপ্ট। এটা হচ্ছে মাইনাস আয়ন, তাই না? এটা প্লাস পার্ট চিন্তা করতে পারি। এখন কতটুক প্লাস ইলেকট্রোনেগেটিভিটি ওগুলো জানলাম না, এটা তো কনফার্ম যে এটা মাইনাস এটা প্লাস। ওকে, দ্যাটস এনাফ ফর মি। ডেল্টা প্লাস হোক আর ডেল্টা মাইনাস হোক, যে সেটা আমার দেখার বিষয় না। ওকে, আর এখানে এটা হচ্ছে মাইনাস, এটাকে প্লাস চিন্তা করতে পারি। বা আমি একটু যদি ভেঙেই লিখি এটাকে, ওয়াটার ক্যাম্প ভেঙে লিখলে কি পাই? এইচ আর ওইচ পাই। তো এইচ ওইচ পাই, এইচ হচ্ছে আমার প্লাস পার্টটা আর ওইচ হচ্ছে মাইনাস পার্টটা। তো ভেরি সিম্পল, কি হবে আমার ওই প্লাস পার্টটা কাকে ধরবে? প্লাস পার্টটা কে ধরবে? মাইনাসকে। প্লাস কে আমার ধরবে এই মাইনাসকে। আলটিমেটলি ফর্ম করবে বি আর ওইচ। আর আমরা তো 9 10 বেসিক একটা জিনিস জানি, যখন দুইটা এলিমেন্ট কম্পাউন্ড ফর্ম করে তখন তাদের ভ্যালেন্সিগুলো ক্রিস ক্রস করে ফেলে। এটা ওর কাছে চলে আসে, ওরটা ওর কাছে চলে আসে। তো আলটিমেটলি বর্ণের ভ্যালেন্সি হচ্ছে 3, তাহলে এই পুরো 3টা চলে যাবে এটার নিচে, আর ওর 1টা চলে আসবে এখানে। 1 তো আর লেখা লাগে না, তো লিখলাম না। তো আলটিমেটলি BOH3 বানাবে। তো বেসিক্যালি এই কম্পাউন্ডটাকে অনেকে মনে করে এটা হচ্ছে একটা বেজ। আরে না, এটা বেজ না। ওইচ দেখে এটাকে বেজ বলা যাবে না। তো এখন আমি যদি এটাকে একটু সাজিয়ে লিখি, তাহলে এটাকে কি লেখা যাবে? H3BO3। এই এই জিনিসটা আসে না, এই যে তিনটা তিনটা O3 O3 B। তো বেসিক্যালি এটা কিন্তু ওইচ থাকলে ওটা কিন্তু বেজ না, এটা একটু খেয়াল রাখতে হবে। অনেকে এটাকে বেজ মনে করে। এটা কিন্তু বোরিক অ্যাসিডের ফর্মুলা, তাই না? তো আলটিমেটলি কোনটা বানানো? বোরিক অ্যাসিড বানানো, H3BO3। তো আমাদের আনসার হবে সি নাম্বারটা। তবে এটা কিন্তু খুবই সহজ একটা ওয়ে এটাকে অ্যাপ্রোচ করা এই প্রবলেমটাকে। তো অনেকে বলে এটা মুখস্থ করতে, এখানে মুখস্থ তো আসলে কিছুই নেই, জাস্ট এটাকে অ্যাপ্রোচ করতে হবে একটু সিস্টেমেটিক্যালি। ওকে।